আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করেছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর অনেকেই সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। এই দেখো, গণিত ক্লাস 4 দশম শ্রেণী, মজার নিয়মে দ্বারা শিখো। এখন দেখো, এই যে অনেক বড় একটা অঙ্ক দিছি, এখানে এই অঙ্কটা করলে ধারার যত অঙ্ক আছে কোনোটাই মিস হবে না। ইংরেজি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, করো, আশা করি সব ধারার অঙ্ক তুমি পারবা। অনেক কঠিন, একটু ধৈর্য সহকারে আমরা ভিডিওটা দেখবো, শুনবো। শুরু করে দিই আমরা। হ্যাঁ, এখন এই আমরা পড়ার সময় বলবো ক নম্বর। দেখো, ক নম্বরে আছে 7 + x + y + 189, এটা আছে। এখন দেখো, একটা জিনিস প্রথমে জানতে হবে, তোমরা জানো, তারপরে আমি একটু মনে করে দিচ্ছি। আমি গুণোত্তর ধারার বাংলা লিখবো না, আমি এতটুকু লিখে তোমাদেরকে শিখিয়েছি। n তম পদ সমান কত? a r পাওয়ার n - 1। আচ্ছা, তুমি বলো তো, এ দেখি বোঝায়, এ দেয় প্রথম পদ। আর দেখি বোঝায় গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, আর দ্বারা বোঝায় সাধারণ অনুপাত। আমরা জানলাম। এখন যদি আমি 4তম পদ লিখি, তাহলে কত হবে বলো তো? এ আর এই যে n, এই যদি হয় n এর জায়গায় কত আছে? 4 আছে, মানে 4 আছে, বুঝছো? এই তো হয়ে গেল। আমরা ঠিক করে লিখতে পারি, এ আর পাওয়ার 3, এই তো হয়ে গেছে। এবার আমি 3তম পদ লিখি, পারবো তো? পারবো না। যারা দুর্বল তাদের জন্যই কিন্তু ভিডিওগুলি মূলত করা হয়। যারা পারো তারা তো পারোই, যারা পারো না তাদের জন্যই কিন্তু ভিডিওগুলি করা হয়। বারবার দেখবা, আশা করি যে কোনো সংখ্যাটা, এখানে এনি সংখ্যাটা তোমরা এগুলি লিখতে পারবা। আমরা শুরু করে দিই অঙ্কটা। দেখি, অনেক ভালো লাগবে তোমাদের আশা করি। 7 + x + y y + 189, আমরা বাংলা লিখব না। এখন গুণোত্তর দ্বারার প্রথম পদ কত? 7 কি দ্বারা লেখে? এ দ্বারা লেখে। আমরা লিখবো না, এমনি লিখে ফেলবো, আমরা বাংলা লিখবো না। গুণোত্তর দ্বারার প্রথম পদ তোমরা লিখো। হ্যাঁ, এখানে এ সমান কত? 7। সাধারণ গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত আমরা লিখবো না, তোমরা লিখবো। যেহেতু ভিডিও ক্লাস, এত বেশি লেখার সুযোগ নাই, তোমরা নিজেরা লিখে নেবা। সরি, হোয়াট, এখানে আর এর মান নাই, বের করার সুযোগ নাই। দেখো, এক্স কে 7 দ্বারা ভাগ করা যায় না, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করা যায় না, আবার এটাকে এটা দ্বারা ভাগ করা যায় না, অতএব সুযোগ নাই। আমরা কি লিখবো এখন? এই যে দেখো, প্রত্যেকটা অঙ্কের একটা চেইন আছে, এই চেইন দ্বারা করা লাগে। প্রথম পদ আছে, চতুর্থ পদ আছে। আমরা একটু আগেই তোমাদেরকে দেখাইছিলাম চতুর্থ পদের সূত্র। আমরা এখন চতুর্থ পদ লিখবো। গুণোত্তর দ্বারার চতুর্থ পদ তোমরা লিখবা, আমি এমনিতেই লিখতেছি। গুণোত্তর দ্বারার 4তম পদ, অর্থাৎ 4তম পদ। 4তম পদ সমান কত? দেখো তো, 189। বুঝতে পারছো? এই 4তম পদের সূত্র কি? a r পাওয়ার 4 - 1 সমান কত? 189। বুঝতে পারছো? a r পাওয়ার কত হবে? 3 তো হবে, 189। হ্যাঁ, এখন দেখো এর মান কত, কিন্তু বসাই দিই নাকি? এর মান কত? এখানে অতএব দিবা, এখানে বা দিবা, ঠিক আছে? বা না দিলেও হয়, বুঝছো? অঙ্কের মাঝে বা না দিলেও হয়। 7 কোথায় যাবে বলো তো? গুণের রাশি ভাগ হবে, কি হবে? আমরা জানি তো, যোগের রাশি পার্শ্ব পরিবর্তন হলে কি হয়? বিয়োগ হয়। বিয়োগের রাশি পার্শ্ব পরিবর্তন হলে কি হয়? যোগ হয়। তো গুণের রাশি ভাগ হয়, আমরা জানি। তারপরে একটু বলে দিলাম সবার সুবিধার জন্যে। আর কিউ সমান ভাগ করলে কত হবে? 27। তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, বুঝছো তো? অঙ্কটা অনেক বড়, এই জন্য একটু তাড়াতাড়া করতেছি, তারপরেও আসতে লিখতেছি। 3 কিউবে কত হয়? 27। বুঝতে পারছো? আর সমান কত? 3। এই দেখো, আমরা পেয়ে গেছি আর এর মান। আর এর মান পেয়ে গেছি না? এখন এক্স, এটা কততম পদ বলো তো? 2তম পদ। গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদ লিখবা আর কি। হ্যাঁ, দ্বিতীয় পদ x সমান a r পাওয়ার 2 - 1। বুঝতে পারছো? এখন দেখো, এর মান কত? 7। আর এখানে গুণ চিহ্ন দিতে হবে, বুঝতে পারছো? আর এর মান কত? 3। 2 থেকে 1 গেলে 1 লেখা লাগে না,
3 সাথে কত 21। এখন দেখো y কততম পদ দেখো তো, একেবারে সোজা তৃতীয় পদ নাকি, y কততম পদ তৃতীয় পদ। তৃতীয় পদের সূত্র কি, a r পাওয়ার 3 মাইনাস 1, এর মান কত বলো তো 7। এখানে কি চিহ্ন আছে মনে আছে তো, জানো সবাই, তারপরে আমি একটু স্মরণ করে দিই। এখন কিন্তু তোমরা সবাই গুণ করো, 7 3 21 লিখে ফেলো, এটা কিন্তু করা যাবে না, বুঝতে পারছো? খুব মজার জিনিস কিন্তু এখানে গুণ দেখেই গুণ করা যাবে না, এই যে পাওয়ার আছে এই জন্য গুণ করা যাবে না। 3 3 কত 9, 7 9 কত 63। ওই দেখো আমরা আনসার আলাদা করে লিখে ফেলবো, আনসার এভাবে লিখে ফেলবো, x সমান কত 28, y সমান কত 63, আনসার শেষ, একেবারেই সোজা। আরেকবার বুঝিয়ে দেবো, দেখো সবাই পারবা, যারা কম বুঝো তারা একটু বেশি বেশি দেখবা, আশা করি পারবা। আমরা অঙ্কটা অনেক বড় বুঝছো, ক খ প্রত্যেকটা সৃজনশীল অঙ্কের মাঝে এটার মধ্যে 2টা ধাপ ছিল তাই না, ক নম্বরে 2 নম্বর, এই জন্য ধাপ থাকবে 2টা, বুঝতে পারছো? অঙ্কের মান থাকতে হবে। এরপরে দেখো উদ্দীপক 1 হতে কত সংখ্যা n এর মান বের করে ধারার সমষ্টি নির্ণয় করো। এখানে তারা শুধু বলবো এই 1 নং ধারাটির পদগুলোর সমষ্টি নির্ণয় করো, তারা এইভাবে ভাঙিয়ে ভাঙিয়ে বলে দেবে না। আমি তোমাদের বুঝের জন্য এই কথাগুলি একেবারে ভাঙিয়ে ভাঙিয়ে বলে দিছি, মনে রাখতে হবে এগুলি, বুঝতে পারছো? এগুলি তো নষ্ট হয়ে গেল, বসা লাগিয়ে, আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই, সমষ্টি ঠিক আছে, আচ্ছা অসুবিধা নাই, দেখছি। হ্যাঁ এখন দেখো উদ্দীপক একে কি আছে, দেখো 5 9 13। এখন ধারার তোমার কোন পদ 801, এই ক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, আগের মতোই আমরা এগুলো মুছে ফেলি, সময়টা একটু বেশিই লাগছে তাই না, উদয় করাইতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরো, আমার সাথে থাকো, পারবা। এখন দেখো আমি লিখি, এটা খ তাই না, খ নম্বর, এই তো হয়ে গেল 5 9 13 প্লাস ধারার কোন পদ 801, এই অঙ্কটা আমরা করব। এখানে কিছু তথ্য তোমাকে জানা থাকতে হবে, যেমন সমান্তর ধারা, এটা বুঝতে হবে, এটা কি ধারা, সমান্তর ধারা, এই দুটার বিফল কত 4, এই দুটার বিফল কত 4, তাহলে বুঝলাম ব্যবধান যখন 4 হয়, আরেকটা করলে তো 4ই হবে, তাইলে বোঝা গেল ধারাটি সমান্তর ধারা। এখানে দেখো সমান্তর ধারা লেখা নাই, গুণোত্তর ধারা লেখা নাই, এই ধারাটা কি, এই সংখ্যা থেকে তোমাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে পারছো? বিয়োগফল সমান, এখান থেকে আমরা এই যে কোন পদ, এখানে আরেকটা কথা তোমাকে জানতে হবে, অনেক কঠিন, বুঝতে পারছো? আরেকটা কথা জানতে হবে, কি জানতে হবে, এই কোন পদ এখানে শেষ পদ হতে পারে, এখানে যে কোনো পদ থাকতে পারে, যে কোনো পদ বলছি আমি তোমাদেরকে, এই সকলই তোমার সূত্র হবে n-তম পদ, এই জিনিসটা তোমাকে জানতে হবে। আমি বলে দিই, কোন পদ, শেষ পদ, যে কোনো পদ সবই হবে n-তম পদ। এখানে শেষ পদ লেখা থাকতে পারে, মানে এই সংখ্যা দেওয়া ছাড়া প্লাস দেওয়া থাকবে, বুঝতে পারছো? যে কোনো পদ বলতে এইটা 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 আরো যত পদ আছে সব পদ বলতে যে কোনো পদ, বুঝতে পারছো? আর এই যে এই শব্দ থাকলেও এই সূত্র লিখতে হবে, শেষ পদ থাকলেও এই সূত্র লিখতে হবে, যে কোনো পদের সূত্রই n-তম পদ, n এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 যাই হতে পারে, বুঝতে পারছো? এই যে তথ্যটা তোমাকে খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে। এখন দেখো, এখন আমরা কি করতে পারি, এখানে জানা রাখতে হবে আরেকটা জিনিস, দেখো কি জানা থাকতে হবে, n-তম পদের সূত্র জানা থাকতে হবে, তুমি জানো তো, তারপরে আমি লিখে দিচ্ছি। n-তম পদ সমান কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এইটা তোমাকে জানা থাকতে হবে। যদি আমি এটা লিখি, এটা কয়তম পদ, 2তম পদ, 2তম পদ এলে কত হবে, আগের মতোই কিন্তু, ওই দেখো n এর জায়গায় কি হবে, n এর জায়গায় কি হবে 2 হবে, অনেক সহজ, খুব কঠিন কিছু না। আমি যদি এটা লিখে দেবো পদ, ওই যে বলছিলাম যে কোনো পদ,
3তম পদ। এই দেখো আগের মতো একটু আমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবো। তাহলে এখানে 3 আছে, দেখো এই যে 3, তাহলে কি হবে 3 - 1 ইন্টু ডি। আমি যদি এখানে পি দেই তাহলে কি হবে এ প্লাস পি মাইনাস 1 হবে, তাই না? এই সূত্রটা তোমাকে জানা থাকতে হবে। আর জানা থাকতে হবে এস অফ এন, এটা আমরা পরে লিখবো অঙ্ক করার সময়। এখন যেটা দরকার এটা লিখলাম, বুঝছো? এখন আমরা অঙ্কটা শুরু করতে পারি। আমরা এখানে কি জানি না, অর্থাৎ 801 কততম পদ, 801 কততম পদ, 801 কততম পদ, বুঝতে পারছো? আমরা এখানে লেখা শুরু করি। আমরা সমান্তর দ্বারা এখন বলবো না, তোমরা বলবা। হ্যাঁ, এ সমান কত? প্রথম পদ প্রথম অক্ষর দ্বারা লেখা হয়, বুঝতে পারছো? এরপরে দেখো সাধারণত ডি দ্বারা লেখা হয়। 9 - 5 লিখলেও হবে, 13 - 9 লিখলেও হবে। আমরা পেয়ে গেলাম। এই যে বলছিলাম কোন পদ থাকলে কি লেখা লাগে, দড়ি, দড়ি এন সমান্তর দ্বারা লিখবা তোমরা, বুঝছো? আমি আর লিখছি না, এগুলি ভিডিও তো এমনি বড় হয়ে যাচ্ছে। 801, বুঝতে পারছো? এখন দেখো এন তোমাদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। একটু আগে দেখাইলাম তোমাদেরকে 801, বুঝতে পারছো? এরপরে দেখো এর মান কত আছে 5, এন এর মান আসেনি, নাই। ওই যে দড়ি বলছি, যে দড়ি বললে তো থাকার কথা না। ডি এর মান কত আছে 4। এখানে ব্র্যাকেটও দিছি, গুণও দিছি। তোমরা দুইটাই দিতে পারো, সমস্যা নাই, না দিলেও হবে। তোমাদের সুন্দরে লাগিয়ে দিছি, যারা বুঝো কম। এখন দেখো 5 প্লাস 4n মাইনাস 4, বুঝতে পারছো কোনটা? আবার বলে দেবো আমি, তোমরা একটু ধৈর্য ধরে শুনো, আমি বলছি। দেখো এই দেখো 4 দ্বারা n এর গুণ করলে কত হবে 4n, 4 দ্বারা 1 এর গুণ করলে কত হবে 4, কিন্তু মাইনাস আছে, মাইনাস তো হবেই। এখন দেখো 4n এখানে যোগ বিঘাতে দাও, 5 থেকে 4 গেলে কত থাকে 1 থাকে। সোজা, কিন্তু একেবারেই সাধারণ অঙ্ক। দেখো কিন্তু মজা আছে, না বুঝতে পারলে বড় কঠিন, বুঝতে পারছো? এই জন্যে আমরা একটু মনোযোগ দেওয়া ভিডিওগুলি দেখব, বুঝতে পারছো? এই যে দেখো এখানে একটা শব্দ বাকি রয়েছে, এটা লিখলাম, সমান লিখলাম, এটা লিখলাম। এই যে প্লাস, একটু আগে বলছিলাম প্লাসের রাশি কি হয় মাইনাস হয়, তোমরা সবাই জানোই তো। তারপরে আমি বলে দিই, সবাই তো আর সমান না, হাতের 5 আঙ্গুল কিনা সমান না। এই জন্য সবাই হয়তো হ্যাঁ 800 হবে, তাই না? এরকম হবে, 800 হবে। ইন্টু রাশি কোথায় যাবে, ভাগ হবে। ইন্টু রাশি কোথায় যাবে, ভাগ হবে। এই দেখো অনেক সুন্দর হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ভাগ করলে কত হবে 200। তোমরা ক্যালকুলেটর ইউজ করো, বুঝছো? তাহলে আমি পদ সংখ্যা n সমান কত পাইলাম, দেখো তো, পদ সংখ্যা n সমান 200টি, তাই না? এখন আমরা দেখো হয়েছে কি, ওই দেখো n এর মান বের করা হয়ে গেল। উক্ত ধারার সমষ্টি নির্ণয় করো, মানে এই 200টি পদের সমষ্টি আমরা নির্ণয় করবো। তোমরা লেখা বুঝো তো? বুঝার কথা তো। হ্যাঁ, আমরা কয়টা পাইলাম মনে আছে তো? এখন আমার জায়গা ছোট, এই জন্য আমাকে লিখতে হচ্ছে। এরপরে দেখো সমষ্টি, সমান্তর দ্বারা প্রথম 200টি পদের সমষ্টি আমরা লিখবো। নাকি আমরা জানি কে লিখবো, আমরা জানি বলে লিখবো। কি বলে লিখবো, সমান্তর দ্বারা লিখবা আর কি। আমি এমনিতে লিখে যাচ্ছি, এনটি প্রথম শব্দ পাবো, প্রথম এনটি পদের সমষ্টি, এনটি পদের সমষ্টি। এরপরে আমরা লিখবো এস অফ এন সমান, জানো তোমরা এটা লিখে দিচ্ছি, তুমি তো আগেই দেখছো এগুলি। তারপরে আমি বলে দিই, হ্যাঁ, n-1 ইন্টু ডি, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন দেখো n এর মান কত মনে আছে তোমাদের? এই যে n এর জায়গায় 200 লিখছি, দেখছো? এই দেখো n এর মান 200, দেখছো? n এর মান কত হবে 200ই তো হবে। নিচে কত আছে 2, এরপরে 2, এইখানে একটা ইনটু আছে, বুঝছো না? ইনটু আছে না? এর মান কত 5, n এর মান কত মনে আছে তোমাদের? 200। বাংলা বলছি। এর মান কত মনে আছে 4, এই তো হয়ে গেল।
দেখতে অসুবিধা হলে একটু বার মুছে দেই, এটা মুছে দেই, 4। বুঝতে পারছো? এই তো হয়ে গেল। এখন দেখো ভাগ করলে কত হবে? 100 হবে, এটা তো সবাই জানো। এরপরে দেখো 2 পাশে কত? 10। বিয়োগ করলে কত হবে? 199। গুণ কত আছে? 4। এই দেখো খুব সহজ, একেবারে এই তো সোজা, আমরা পারবো ইনশাল্লাহ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট থাক, অসুবিধা নাই। গুণ করলে 4 নং কত হবে? 36, তাই না? গুণটা করে নিই আমরা। 36 হাতের হলে কত? 3। 36 আর 3 কত? 39 আর 7 নাকি? 700 কত হইল? ক্যালকুলেটর ইউজ করবা তোমরা, আমি আর ক্যালকুলেটর ইউজ করলাম না, বুঝছো? তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। ব্র্যাকেট মানে কি? গুণ। 10 যোগ করলে কত হবে বলো তো? 10 যোগ করলে কত হবে? 6। বুঝছো? 6 0 এটা তো কত হবে? 10 হবে, 8 হবে, তাই না? এই দেখো হয়ে গেছে, যোগ করলাম। এরপরে 806। শূন্যের গুণ খুব সহজ। এই দেখো শূন্যের গুণ, এই দেখো সমষ্টি। এই আমাদের খ নম্বরে তক্ষণে শেষ হইল। উদ্দীপক 2 হতে গুণোত্তর অনেক সহজ, কিন্তু অনেক সহজ, বুঝতে পারছো? কিন্তু বড় আর কি, ওই যে আগের কথাটাই কঠিন ছিল। এখানে বুঝতে হবে এন এর মান বের করাটা বুঝতে হবে। এটা না বুঝতে, তুমি যদি এইটা এন এর মান বের করে ফেলো তাইলে অঙ্কটা ভুল হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য আমি একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখাই দিলাম। আমরা এখন খ নম্বর শেষ হয়ে গেল। আমরা এখন করব গ নম্বর। আমরা কিছু মুছে ফেলতে পারি, ইচ্ছে করলে কিছু মুছে ফেলতে পারি। এগুলি হয়ে গেছে, মুছে ফেলি, জায়গা একটু বের হবে, তাই না? এখন দেখো, একটি গুণোত্তর দ্বারার তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 4√2/27। এটা উদ্দীপক 2 হতে গুণোত্তর দ্বারা পঞ্চম পদ নির্ণয় করো। এখন কিন্তু আমি বলি নাই, যে আমার এর মান বাই করতে হবে, আর এর মান বাই করতে হবে, কিছু বলি নাই। বলা উচিত ছিল, বলি নাই, জায়গা ছিল না, তুমি দেখতেই আছো, এই জন্য বলি নাই, বলে দিলাম। এখন আমরা লিখি গ নম্বর, তাই না? কত লেখা শুরু করলাম। গুণোত্তর দ্বারা ধরে নিতে হবে, এখানে যেহেতু নাই, যদি এর মান থাকে না ধরে নেবা। আমি একটু লিখে দিই এখন, যেহেতু না লিখলে বুঝতে না। গুণোত্তর দ্বারার প্রথম পদ কি দিয়ে লেখে মনে আছে তোমাদের? মনে আছে? এ দ্বারা লেখে। গুণোত্তর দ্বারার এবং লিখতে পারো, সমস্যা নাই, না লিখলেও চলবে। সাধারণ অনুপাত লিখবা। কি লিখবা? আগে লিখছিলা অন্তর, এখন কি লিখবা? এটা কি দিয়ে লেখে? আর দ্বারা লেখে। আমি তোমাদেরকে আগে বলছি, ওদের তৃতীয় পদ। আমি গুণোত্তর দ্বারা তৃতীয় পদ লিখবো না, বুঝছো? তৃতীয় পদ সমান কত আছে? 1/√3। তৃতীয় পদ সূত্র মনে আছে তো? এ আর পাওয়ার 3 - 1, এনে অতএব দিয়ে লিখবা, সমস্যা নাই। এরপরে 1/√3, বুঝতে পারছো? এখানে বাংলাই থাকবে, সমস্যা নাই, এগুলি সমস্যা না। এ আর 2 সমান কত? 1/√3। এই যে সমীকরণ আমরা একটা পেয়ে গেল। এবার ঠিক তেমনি ভাবে আমরা আবার লিখবো। কি লিখবো? অষ্টম পদে। গুণোত্তর দ্বারা অষ্টম পদ লিখলে ভালো, কোনো লিখবা। আমি ভিডিও জায়গা কম, এই জন্য লিখতেছি। কত আছে দেখো তো? 4√2/27। অতএব এ আর পাওয়ার 8 - 1 সমান কত আছে দেখো তো? 4√2/27। বুঝতে পারছো? এ আর কত হইল? 7 সমান কত? যা আছে তাই, একেবারেই তো সোজা। এইটুক জায়গা কিন্তু খুব সোজা, এই জায়গাটাকে খুব সোজা, দেখো, বুঝতে পারছো? পরের জায়গাটাও কিন্তু অনেক কঠিন। তোমরা যারা ভুলে গেছো তারা কিন্তু পারত না। এখন দেখো, এখানে 2 নং, এখানে 1 নং। 2 নং বড়, তাই না? এর পাওয়ার 7, এর পাওয়ার 2। আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে
পাই। বুঝতে পারছো? 2 নংকে এটা মুছে ফেলি, তাই না? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। আমি শর্ট করে লিখে ফেলছি, বড় করছি না, এরকম লিখে ফেলছি। তোমরা এরকম লিখলেও হবে, বুঝছো? এরকম লিখলেও তোমাদের হবে। আমি লিখে ফেলতেছি, দেখো। এই দেখো, যেখানে যেরকম লেখা এরকম লিখে নেব। এখন দেখো a আর পাওয়ার 7, a আর পাওয়ার 7, এখানে কি হবে? a আর পাওয়ার 2 হবে। এখানে কি হবে? 4√2/27। ওই যে লেখা আছে, এই যে লেখা আছে। ভাগ আমরা এইভাবে লিখতে পারতাম, এইভাবে লিখলাম আর কি তোমাদের সুবিধার জন্য। এই দেখো, এ কাটা যায় না, সূচকের নিয়ম অনুসারে আমরা কি হবে? r⁻, 7 থেকে 2 2 থেকে 5 হবে, জানোই তো। তারপরে আমি লিখে দিচ্ছি, বুঝছো? গুণ দিলে কি হয় তোমরা জানো? √3 যাবে উপরে, 1 থাকবে কই? 1 যাবে নিচে। আমরা এটা জানি, তাই না? আমরা এখানে মুছে ফেলি, তাই না? জায়গা যেহেতু কম, আস্তে আস্তে লিখি। তোমরা আস্তে আস্তে খাতার মধ্যে লিখে ফেলবা, বুঝছো? যারা খাতা নিয়ে বসছো তারা তো লিখে ফেলতেছ, আর পরের বার লিখলেও পারবো, যেহেতু ভিডিও, সমস্যা নাই। এখন দেখো এখানে কত মজার ব্যাপার। 2 গুণ 2, সবাই বুঝছো বোধহয়? আবার গুণ কি? √3। 27 মানে কি দেখছো? আমরা জানি 3 গুণ 3 গুণ 3, গুণ করলে কত হয়? 27 হয় না? 3 3 9, 3 9 27 হয়ে গেল। 1 তো আর লেখার দরকার নাই, তাই না? এখন দেখো খুব মজার অঙ্ক, r⁵। এখন এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এটা খালি সংখ্যার মধ্যে আমরা কি করতে পারি? √1 দিতেও পারি, আবার কাটতেও পারি। বুঝতে পারছো? আমরা এখানে নাই দিয়ে দেবো। কেন দেবো? এইখানে রুট আছে, এইখানে রুট আছে, আমরা এখানে রুট দিলে একটা ফরম্যাট পেয়ে যাবো, দেখবা। ব্র্যাকেট দেওয়া দিতে পারো, ব্র্যাকেট ছাড়াও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। পরে আছে কত? √2, পরে আছে কত? √3। ইন্টু দিলে হবে, গুণ চিহ্ন দিলেও হবে, বুঝছো? ব্র্যাকেট দেওয়া দিলেও হবে। এই দেখো, খুব সহজ, কঠিন না। এটা √3 কয়টা? এই দেখো, খুব সহজ। এই বিষয়টা তোমাকে খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে। তুমি কি করবে? এখানে এসে ভুলে যাবে। 4কে ভাঙতে হবে, পরে 2 এর মাঝে √এ দিতে হবে, এই 2 এর মাঝে √এ দিতে হবে, এই √2 তো আছেই, পরে গুণ √3 আছে, এবার এইখানে আবার দিতে হবে, এইখানে আবার দিতে হবে, এইখানে আবার দিতে হবে। এখন দেখো √3 উপরে আছে কয়টা? একটা। নিচে আছে কয়টা? 6টা। উপরে √2 আছে কয়টা? 5টা, তাই না? তাই আমাদের একবারেই লিখে ফেলি, তোমরা বুঝছো যেহেতু। √2/√3, এই দেখো 5টা হয়ে গেছে। তোমরা কাটাকাটি বুঝছো না? এটা থেকে কাটলে কত থাকবো? √3 থাকতো না? এই তো হয়ে গেল। এখন এই যে দেখো একটা সুন্দর একটা ফরম্যাটিং পেয়ে গেছে, দেখছো? 5 পাওয়ার কি করা যায়? বৃত্তি সমান হবে 1√2/√3। এই তো পেয়ে গেছি, সুন্দর হয়েছে। আমরা কি এর মান পেয়ে গেলাম? আর এর মান পেয়ে গেলাম। আর এর মান যখন পেয়ে গেলাম, আমরা এর মান বের করা খুব সহজ। আমরা 1 নং এ বসাই দিলেই হয়ে যাবে, বুঝতে পারছো? আমরা 1 নং এ বসাইয়া দেব। 1 নং তোমাদের খাতায় লেখা আছে, দেখো। আমি তো বুঝে ফেলছি, আমার তো মনে আছে। 1 নং এ r সমান √2/√3 বসিয়ে পাই। লেখবা এটি কি করে লিখে দিও, আমি যেহেতু লিখে দিচ্ছি। এখানে 1 নং এ ছিল, আগে লিখে ফেলাইতো, যেহেতু নাই হাতে আমি লিখিয়ে দিলাম। এটা এরকম ছিল না? এরকম ছিল তো, না নেই? হ্যাঁ, এই তো বুঝে ফেলছি। তাহলে এ আর আমার কার মান আছে? আর এর মান আছে। এর মান তো আর নাই। আর এর মান কত দেখো? √2√3, এই দেখো স্কোয়ার, এই তো স্কোয়ার সমান 1/√3। বুঝতে পারছো সবাই? মান বসানোটা বুঝতে হবে। আর এর মান √2/√3, দেখো আর এর মান √2/√3 টা বসাই দিতে হবে। এখন দেখো √এ কাটা যায়, আমরা জানি, তাই না? 2 কত হবে? 3, পরে কত হবে? 1/√3। বুঝতে পারছো?
এরপরে দেখো এই একটা জিনিস তোমাকে জানতে হবে, এইটা তোমাকে জানতে হবে। দেখো এটা উপরে আছে যাবে নিচে, এটা নিচে আছে যাবে উপরে। খুব মজার জিনিস কিন্তু। এই দেখো রেখে বলছি, বুঝতে পারছো? মনে রাখবো এগুলি। আবার বলি, এই টু যাইব কয় নিচে, ভাগেরটা কোথায় যাবে? উপরে যাবে। এই দেখো উপরে গেছে। খুব সহজ একেবারে, এই যে কঠিন এমন না, তবে মনোযোগ সহকারে দেখবা। হ্যাঁ, এরপরে বা দেও দিস। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরো, আমি শেষ করে দেবো। এই যে দেখো 3 আছে, আগের নিয়ম অনুসারে √3 আছে, আবার তোমাকে কি করতে হবে? রুটের পাওয়ারে দিতে হবে। বুঝছো? এই জিনিসটা তোমাকে বারবার মনে রাখতে হবে। মনে না রাখতে পারলেই আমাদের অঙ্কটা শেষ। একটু ধৈর্য ধরো। √3 কয়টা? একটা। √3 কয়টা? দুইটা। তাইলে থাকবো কয়টা? একটা। এই তো পেয়ে গেছি আমরা এর মান। বুঝছো? এখন আমরা চাইছি কি পঞ্চম পদ নির্ণয় করো। আমরা এর মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম। পঞ্চম পদ নির্ণয় করা খুব সহজ। পঞ্চম পদ সমান কি হবে বলো তো? আমি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ লিখবো না, আমি শুধু পঞ্চম পদ লিখে ফেলছি, তাই না? পঞ্চম পদ সমান আমরা জানি কি এ আর পাওয়ার 4 - 1। না, এই যে 5, বুঝছো? 5 হবে, বুঝছো? বলে লেখা যাবে না, খেয়াল রাখতে হবে। তাহলে এর মান পরেই বসাই। আর এর মান কত? পাওয়ার কত? 4। এখন আমরা মান বসাবো। এর মান কত? একটু আগে আমরা দেখছি, দেখো √3/2। আর এর মান কত? ব্র্যাকেট গুণ দিয়ে লেখো, বুঝছো? এটা তোমাদের একটু সহজ হবে লিখতে, নাহলে জাবরা লাগবে। আমি যেরকম সুন্দর করে লিখি, পরীক্ষার হলে এরকম সুন্দর করে আসতে দেয়। আমার লেখা খুব সুন্দর না, কিন্তু তারপরেও স্পষ্ট করে লিখতে হবে। এই দেখো রুটের পাওয়ারে কি যায়? কাটা যায়। আমরা জানি, একটু আগে দেওয়া শিখছিলাম, এবার কাটাও শিখলাম। এদের কাটা যায়, এদের কাটা যায়, বুঝতে পারছো? আরও কাটা যায়, 2 কাটা যায়, দেখছো? এই দেখো √3। নিচে কত আছে? কোথাও ভুল হয়েছে না তো? হ্যাঁ, ভুল হয়েছে। এই তো ভুল হয়ে গেছে, খেয়াল না করে আমি তোমাদেরকে বলি নাই, এই জন্য ভুলটা হয়েছে, বুঝছো? এরকম ভুল মাঝে মাঝে হয়, এতে অসুবিধা নাই। ভুল হইলে পরে দেখে ঠিক হয়ে যাবে। এই দেখো আর এর পাওয়ার কত? 4, আমি 2 লিখে ফেলছিলাম, তাই না? এরকম ভুল হয়। এই দেখো √2², √2², এই দেখো হয়ে গেছে। √3², এই দেখো √3। মাঝে মাঝে ভুল করলে জ্ঞান ভালো হয়, বুঝতে পারছো? এই দেখো খেয়াল করে লিখতে হবে, বুঝতে পারছো তো? এখন দেখো √2 কয়টা? 4টা। ওই দেখো 4টা লিখছি, এখানে 2টা লিখছি, এখানে 2টা লিখছি। √3 কয়টা? 4টা। ওই দেখো 2টা লিখছি, 2টা লিখছি। আমার অঙ্ক শেষ, টেনশন করার কোনো কারণ নাই। একটু ধৈর্য ধরো, আমরা অঙ্কটা শেষ করে ফেলছি। এখানে কিন্তু কাটাকাটি আগে ছিল, এখন থাকবে না, পরে কাটবে, তাই না? এখন দেখো এই দেখো √এর পাওয়ারে কাটা যায়, √এর পাওয়ারে কাটা যায়। তাহলে 2 থাকবো, গুণ 2 থাকবো, আবার 3 থাকবো, আবার 3 থাকবো, তাই না? এখন দেখ এই 2 কাটা যায়, তাই না? এখন দেখ উপরে কি রইল? 2√3। উপরে কি রইল? 2√3। আর কত রইল? আমরা এই কাজটা কিন্তু করতে পারবো না। এখন এইখানে লিখে ফেলি তোমাদের জন্য সর্বশেষ লাইন। এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? শেষ পর্যায়ে এসে √3 যদি উপরে থাকে, তাহলে নিচের সংখ্যার মাঝে √এর পাওয়ার দিতে হবে। আর যদি নিচে থাকে, তাহলে উপরের সংখ্যার মাঝে √এর পাওয়ার দিতে হবে, খালি সংখ্যার মাঝে আর কি, বুঝছো? এই 2-র মাঝে দেবো না, কাটাকাটি করার সুযোগ নাই। এই 3-র মাঝে দেবো, এই 3-র মাঝে আর এই 3-র মাঝে, বুঝতে পারছো? এখন দেখো √এর পাওয়ারে আবার দেই, একবার কাটছি আবার দিতেছি, দেখছো? এই জিনিসগুলি তোমাকে খেয়াল রাখতে হবে। কোন সময় দিতে হবে, কোন সময় কাটতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। এই যে √3 এখানে আছে একটা, এখানে আছে কয়টা? 4টা। তো একটা কাটা কয়টা থাকবো? এটা কাটা গেল, তাই না? থাকবো কয়টা? 3। লিখে দিই, তোমাদের সমস্যা হবে না। এলে লিখে দিলে ভালো, তোমাদের বুঝতে সহজ হবে। √3, এরপরে এরপরে দেখো একটা একটা কাটি, তাই না? এই 2টা আছে, এটা এইভাবে রেখে দিই, কাটাই যায়, এটা কেটে ফেলি, তাই না? এটা দেওয়া লাগবে না। কত রইল? 3√3। এই কাজটা তোমাকে করতে হবে, খেয়াল করবা।
না দিলেও পারতাম, দিছি, অসুবিধা নাই। এই দুটো করে কাটা যায়, দিছি, এই নিয়ম অনুসারে দিলাম, এটা দিলাম, একটা কাটা গেল, রইলো আরেকটা রইলো। ওই দেখো এখানে রুচি কয়টা ছিল, এখানে রুচি কয়টা, এটা না দিলেও পারি, তাই না? হ্যাঁ, কইছে তো বোধহয় রুচি, ঠিকই তো আছে। রুচি কয়টা, দুইটা, ও তো লিখে ফেললাম। আর ওটা আবার কেটেও দিলাম, তাই না? রুচি রুচি কাটা গেল, তাহলে কত রইল, 3 রুচি। আনসার। ধৈর্য ধরে ভিডিওটা দেখছো আর লিখবা, বেশি বেশি চর্চা করবা। পরিশ্রম করলেই কেবল ভাগ্যের পরিবর্তন করা যাবে। আমরা বেশি বেশি চর্চা করব, বেশি বেশি ভিডিওটা শেয়ার করব, তাহলে সবাই উপকৃত হতে পারবে। আল্লাহ হাফেজ।